একদিনের প্ল্যানে কিভাবে কি করলাম সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে প্ল্যান করলাম সবাই মিলে খিচুড়ি রান্না করে খাবো। তাই সবাই মিলে টাকা দিয়ে চলে গেলাম বাজার করতে। একা যায়নি, সাথে গিয়েছিল আমার 2টা কাজিন আর আমার এক মামা। গল্প করতে করতে বাজারে পৌঁছে গেলাম। আমরা প্রথমে গিয়েছিলাম মুরগি কিনতে। আমরা চেয়েছিলাম একটু ছোট মুরগি নিতে, কিন্তু এখানে এসে দেখি সব বড় মুরগি। কিছু করার নেই, তাই এখান থেকে একটা ছোট সাইজের মুরগি নিয়ে নিলাম। এরপর গিয়েছিলাম আদা রসুন কিনতে, কিন্তু এখানে আদা পাইনি, তাই ওখান থেকে অন্য দোকানে চলে আসি। এই দোকানে মোটামুটি ভালোই সবজি ছিল। আমরা এখান থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। মুদির দোকান থেকে আমরা কিছু জিনিস নিয়েছিলাম, ওইগুলোর ভিডিও নিতে আমার মনে নেই। বাজার করা শেষ, এবার বাসায় যাওয়ার পালা। তাই একটা অটো নিয়ে নিলাম। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গিয়েছি, আজকে আমরা খিচুড়ি রান্না করে পিকনিক করব। ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আপন অন্য এক রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসে, তাই ওকে দিয়ে বাসায় নেওয়াচ্ছিলাম। বাসায় এসে সব খুলে চেক দিচ্ছিলাম আর দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। যেগুলো বাদ পড়েছে ওইগুলো আমরা বাসা থেকে দিয়ে কাভার করে ফেলবো। কিছুটা পথ হেঁটে আসার জন্য গরম লাগছিল, তাই ম্যাক্স কোলা খেয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম। এরপর যা যা বাজার করা বাকি ছিল তা সব বাসা থেকে দিয়ে দিলাম। খিচুড়ি রান্নার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, মিষ্টি কুমড়া কাকি আমাদের কেটে দিয়েছিল। সাথে মুরগির মাংসটাকেও ভালোভাবে প্রসেসিং করে দিয়েছিল। শিলপাটায় আদা, রসুন, জিরা, তেজপাতা সবকিছু বেটে দিয়েছিল। আর অন্যদিকে কাজিনরা মিলে চাল, ডাল, মিষ্টি কুমড়া, মুরগির মাংস, আলু এই সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। কিছুদিন পরই আমরা এরকম পিকনিক করে থাকি, আমাদের কাছে খুব ভালো লাগে। এবার চলুন খিচুড়ি রান্না করা যাক। প্রথমেই একটা বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। এগুলো লালচে লালচে করে ভাজার পর এর মধ্যে শিলপাটায় বাটা আদা, রসুন, জিরা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধ ছাড়ানোর জন্য হালকা এগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে মনে পড়লো এর মধ্যে লবণ দেওয়া হয়নি, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যাই হোক, খিচুড়ি রান্নার পুরো ভিডিও দিতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ ভিডিওটি অ্যাড করলাম না। অন্য কোনো এক ভিডিওতে আমি খিচুড়ি রান্নার রেসিপিটা দিয়ে দিব। খিচুড়ি রান্না শেষে আমরা একটু নিয়ে টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। খিচুড়ি রান্না শেষে সবার বাসায় অল্প অল্প করে দিয়ে আমরা সবাই একটা বড় বোলের মধ্যে খেতে বসে পড়েছি। দিন শেষে আসলে মজাটা এখানেই। আর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে মজা করে খাচ্ছিলাম। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।